টিম সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মশিউর আলম, জনাব অ্যাডভোকেট মশিউর আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাউযু বিকা মিন আযাবি আওমিলিন। সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চ ভবিষ্য নেতৃবৃন্দ, সমবেত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আউযু বিল্লাহর সাথে যে দোয়াটা পড়েছি ওটা আবার পড়তে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাউযু বিকা মিন আযাবি আওমিলিন। হে আল্লাহ, শয়তানের অনিষ্ট থেকে আর আওয়ামী লীগের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। বন্ধুরা, প্রধান অতিথি মঞ্চ ভূমিষ্ঠ, ওনাকে সামনে রেখে দীর্ঘ বক্তৃতা করা আমাদের জন্য শোভা পায় না। তারপরেও যেহেতু দাঁড়িয়েছি, দু একটা কথা আপনাদের কাছে বলতে চাই। এক নাম্বার কথা হলো যে মানুষ, এই দেশের মানুষ বারবার রক্ত দেয়, কিন্তু কাঙ্ক্ষিত ফল তারা লাভ করতে পারে না। বারবার রক্ত বৃথা যায়। এটার কারণ কি? এর একটা আল্লাহ তাআলার এই বিধান সুন্নাত আছে। আমি আরবি না বলে বাংলা সহজে বলছি, এই কারণে, সবাইয়ের কারণে। আল্লাহ বলছেন, আল্লাহ যদি একজনকে দিয়ে আরেকজনকে শায়েস্তা না করতেন তাহলে এই পৃথিবী বিপর্যয়ে ভরে যেত। আছে না? আল্লাহ একজনকে দিয়ে আরেকজনকে প্রতিহত করবে, শায়েস্তা করবে, তা না হলে পৃথিবী বিপর্যয়ে ভরে যাবে। এই জন্য কিছুদিন পরপরই দেখা যায় নমরুদ ফেরাউনের পতন হয়, আইয়ুব খানের পতন হয়, মুজিবের পতন হয়, শেখ হাসিনার পতন হয়। পতন তো হয়, কিন্তু দেশের মানুষের কাঙ্ক্ষিত ভাগ্যের পরিবর্তন হয় না। তাহলে পতন হচ্ছে এক জিনিস, যেটা আল্লাহর এই রাজ্য, আল্লাহ কাকে দিয়ে কখন শাসন করবেন ওটা আসমানে ফয়সালা হয়ে আছে। এই জন্য আপনি বসে থাকলেও কিছুদিন পর পর একজন বলতে যাবে, কারণ আপনার লাগবে না। আল্লাহ সৈন্য বাহিনীর কোনো অভাব নাই। আপনি কাজ না করলেও কেউ না কেউকে দিয়ে আল্লাহ তাআলা জালেমকে শায়েস্তা করে দেবেন। ভাগ্যের পরিবর্তন কখন করতে হয়, কেন হয় না? আল্লাহ তাআলা এটাও একটা বিধান করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিহি হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই কওমের ভাগ্যের পরিবর্তন করেন না যারা তাদের চরিত্রের পরিবর্তন করে না। এখন ভাইরা যারাই বলে যে রক্ত যাচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, আরে রক্ত তো এক জিনিস চলে যাচ্ছে, আর চরিত্র পরিবর্তন না হলে তো ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে আজ পর্যন্ত দেখতেছি দুইটা বিরাট দল, তারা একবার এই পাশে আর একবার ওই শাড়ির এই আসল, একবার শাড়ির ওই আসল আর একবার, এই জনগণকে শাসন করেছে। পরিবর্তন হয় না। কেন হয় না? একজন চুরি করে বিসমিল্লাহ বলে, আর একজন ডাকাতি করে জয় বাংলা বলে। পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। এরা কিন্তু কেউ আল্লাহু আকবার বলে না। আপনারা জামাতের কর্মী মানুষের কাছে জিজ্ঞেস করবেন, আছে এই যে দুটো দল, এরা আল্লাহু আকবার বলে না, তো নামাজ পড়ে কিভাবে? নামাজ পড়ার সময় যদি মনে মনে আল্লাহু আকবার বলে, তাহলে মনে মনে এক কথা, প্রকাশ্যে এক কথা, তাকে কি বলে?
কথা আমরা আর বলতে চাই না। অতএব ওদের জিজ্ঞেস করতে হবে যে তোমরা যে আল্লাহ আকবার বলো না, তাহলে তোমরা নামাজ পড়ো কিভাবে? তোমাদের এই মুনাফিকি চরিত্র পরিবর্তন করতে হবে, আর না হলে জনগণ তোমাদেরকে ইনশাআল্লাহ প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাইরা, এখন আসি একটা শেষ কথায়। এই যে মানুষের দোষ ধরলে কি নিজের গুণ প্রকাশ পায়? নিজের কর্ম দিয়ে নিজের গুণ প্রমাণ করতে হবে। এই জন্য কোরআন মজিদে জামাত ইসলামী কি কাজ নিয়ে মানুষের কাছে যাচ্ছে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি করতে চায়, মানুষের কাছে বলতে হবে যে জামাত ক্ষমতায় গেলে কি করবে। আল্লাহ তাআলা সেটা কোরআন মজিদে বলেছেন। সূরা হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনা ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। কত চমৎকার করে আল্লাহ বলছেন যে আমি সত্য জ্ঞান দিয়ে রাসূলগণকে পাঠিয়েছি, তার সাথে কিতাব পাঠিয়েছি, তার সাথে মিজান পাঠিয়েছি। কেন? লিয়াকুমা আন-নাসু বিল কিসত, মানুষ যাতে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে ভাইরা আমার, নবী, কোরআন, কিতাব এসব কিছু আল্লাহ কেন পাঠিয়েছেন? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। ইনসাফের সহজ তাফসীর কি? ন্যায় বিচার। যার যতটুকু হক, সরকার যদি 1 কেজি গম সলিমুদ্দির নামে বরাদ্দ দেয়, ওই জামাতের প্রতি মাথায় করে সলিমুদ্দির বাড়িতে পৌঁছে দিতে হবে। এর থেকে 100 টাকা আপনি খাইতে পারবেন না। এই হলো জামাত ইসলাম। ফলে অন্যের হক প্রতিষ্ঠিত করতে হবে, আদায় করে দিতে হবে, আদায় করার জন্য সংগ্রাম করতে হবে। এই হলো জামাত ইসলামী। এই ন্যায় এবং ইনসাফ কায়েম করতে চায়। আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা একটা স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। কি চায়? জাস্টিস চায়, জাস্টিস, ন্যায় বিচার চায়। আল্লাহ দুনিয়ার মানুষকে ন্যায় বিচার করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আমরা সেই দায়িত্বের বোঝা মাথায় নিয়ে আজকে মানুষের ঘরে ঘরে আওয়াজ করার চেষ্টা করছি। আসেন, এদিক সেদিক ঘোরাঘুরি বহুত করছেন, এখন আখিরাতের চিন্তায় তওবাতিল্লাহ করেন, মানুষের হক আদায় করে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আসেন, আপনারা শরীক হন। ভাইরা, জামাতের কর্মীদেরকে মানুষের ঘরে ঘরে যে এই কথা পৌঁছাইতে হবে যে জামাত ক্ষমতায় গেলে কি হবে। লোকেরা বলে, মানুষ কিন্তু বলা শুরু করেছে জামাতের বিরুদ্ধে, আর আল্লাহর আইন কায়েম হইলে কি হবে জানো? আল্লাহর আইন কায়েম হলে 3টা কাম হবে। ওই সব পুরুষ লোকের দাড়ি আর টুপি বাধ্য করে দিবে, আর মহিলাদের উপর বোরকা চাপাই দিবে, আর চোরের হাত কেটে দিবে। এই কথা ইসলামের দুশমনরা প্রচার করে বেড়ায়। আপনারা জবাব দিতে পারবেন? জবাব দিতে হবে কি বলে? আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব, মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেব, শয়তানের দুরাচার অত্যাচারী জালেমের হাত আমরা ভেঙে চুরমার করে দেব। সর্বশেষ কথা বলতে চাই ভাইজান, আল্লাহ তাআলার কোরআনে 4 জায়গা বা 5 জায়গায় সাক্ষীর কথা বলা আছে। সাক্ষীর কথা বলা আছে। কাদেরকে সাক্ষী রাখতে বলা হয়েছে? সমাজ থেকে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো। কয়জন? কারা? ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো। সমাজের আল্লাহ কিন্তু কে ন্যায়পরায়ণ সেটা বলে দেয় নাই। ন্যায়পরায়ণ ব্যক্তিকে সেটা জনগণ বিচার করবে। আমরা আশা করব সমাজের যে কোনো সমস্যা সমাধানে
মানুষের আস্থা এবং আমানত সংরক্ষণে জামাতে ইসলামী নেতা কর্মীদেরকে মানুষ খুঁজবে যে ভাই আপনি ন্যায়পরায়ণ মানুষ, আপনি আমার মেয়ের বিয়ের সাক্ষী থাকেন, আপনি আমার বিচারের সাক্ষী থাকেন, আপনি আমার আমানতটা রক্ষা করেন। জামাতের নেতাদেরকে কর্মীদেরকে সমাজের ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রমাণিত সাক্ষী হিসেবে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের দাওয়াত মানুষের ঘরে ঘরে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। জালেমের অত্যাচারের বিরুদ্ধে পাহাড় সম শক্তি নিয়ে রুখে দাঁড়াবার শক্তি দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।